হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা জব স্টাডি। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা টিপিসি কম্বাইন্ড ওয়ানের কাট অফ সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা টিপিসি কম্বাইন্ড ওয়ান এক্সাম দিয়েছো, যারা কম্বাইন্ড ওয়ানের এক্সপিরিয়েন্ট, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। সো ফ্রেন্ডস, দেখো, প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে তোমাদের কাট অফটা মূলত কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে। তোমরা সবাই জানো তোমাদের একটা মেইনস এক্সাম হয়েছিল, তারপর যারা মেইনসে কোয়ালিফাই করেছো তারা কিন্তু ইন্টারভিউতে ডাক পেয়েছো, ইন্টারভিউতে কোয়ালিফাই করেছো। তোমরা ইন্টারভিউ দিয়েছো, প্রায় 1316 এতজন ক্যান্ডিডেট ইন্টারভিউর জন্য কোয়ালিফাই হয়েছিল। তো দেখো, এখানে তোমাদের ফাইনাল যে মার্কসটা দেওয়া হবে, ফাইনাল মার্কস কিন্তু তোমাদের মেইনস এবং ইন্টারভিউ মার্কস মিলিয়ে ফাইনাল মার্কসটা তোমাদের জন্য প্রিপেয়ার করা হবে। এটা হবে ফাইনাল কাট অফটা। তোমাদের যে প্রিলিমস হয়েছিল এটা কিন্তু কোনো ম্যাটার করবে না। তো এখন দেখো, এখন প্রধান যে বিষয়টা, মেইন যে বিষয়টা, এটা হচ্ছে তোমাদের মেইনস এক্সামটা। এটা কিন্তু বেশি ম্যাটার করবে, কারণ দেখো এটা কিন্তু বেশি মার্কসটা এটার মধ্যেই, কারণ এটার মধ্যে দুটো পেপার ছিল 100 ইচ, টোটাল 200। তো এখন দেখো তোমাদের যে মেইনসের পেপারটা, যারা তোমাদের কপিগুলি চেক করবে তাদের উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করবে কাট অফটা। কারণ দেখো, তারা যদি একটু লিবারেল হয়, সিম্পলি তোমাদের খাতাটা যদি চেক করে, যা প্রিভিয়াস কম্বাইনের ক্ষেত্রে করেছিল, এরকম যদি হয়ে থাকে, তোমাদের মার্কসটা যদি বাড়িয়ে দেয়, সবাইকে বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু আলটিমেটলি তোমাদের কাট অফ কিন্তু হাই যাবে। কারণ দেখো, সবাই কিন্তু মার্কস বেশি পাবে, তো কাট অফও কিন্তু হাই যাবে। আর যদি তোমাদের মার্কস যদি কমিয়ে দেয়, কঠোরভাবে যদি খাতা চেক করে, তোমাদের মার্কস যদি কম দেয়, তাহলে কিন্তু তোমাদের কাট অফ কিন্তু আলটিমেটলি কম যাবে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তো এখন দেখো, তোমাদের যে মেইনস এক্সামটা, এটা কিন্তু কোনো এমসিকিউ টাইপ এক্সাম ছিল না, এটা একটা কনভেনশনাল টাইপ এক্সাম ছিল। এটা ক্ষেত্রে তোমরা গেস করতে পারবে না যে তোমরা এক্স্যাক্টলি কত পাবে বা পেতে চলেছো। যত তোমরা গেস করবে তার থেকে হতে পারে কমও পেতে পারো বা ততই পেতে পারো, কিন্তু এই বিষয়ে কেউ কিন্তু এক্স্যাক্টলি শিওর নয়। কারণ দেখো, এমসিকিউ এক্সামের ক্ষেত্রে কী হয়, তোমরা যদি 60টা কোয়েশ্চেন আনসার করো সঠিকভাবে, তাহলে কিন্তু তোমরা 660 পাবে। কিন্তু মেইনসের ক্ষেত্রে তেমনটা নয়, সম্পূর্ণ ডিপেন্ড করবে যারা তোমাদের কপিসগুলি চেক করবে তাদের উপর, তাদের মোডের উপর। তারপর দেখো আরেকটি বিষয়, যেটা হচ্ছে তোমাদের যে যারা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই হয়েছিল, তার মধ্যে কিন্তু সবাই ইন্টারভিউ দেয়নি, কিছু কিন্তু অ্যাবসেন্টও ছিল। প্রায় ধরে রাখো 20 to 25 জন অ্যাবসেন্ট ছিল কিন্তু। তো তার পেছনে কিন্তু কিছু কারণ রয়েছে, কিছু রিজন রয়েছে। হয়তো তারা অন্যত্র জব পেয়ে গেছে, টিপিসি কম্বাইন্ড ওয়ান থেকেও হাই র্যাঙ্কের জব তারা পেয়ে গেছে, বা অন্য কারণও হতে পারে, তাই তারা ইন্টারভিউটা দেয়নি। তো এখন দেখো, যদি তারা হাই র্যাঙ্কের জব পায়, তার মানে কী ছিল, তার মানে তারা হাইলি কোয়ালিফাইড ক্যান্ডিডেট ছিল। কম্বাইন্ড ওয়ানে তাদের মার্কস বেশি ছিল, হাই ছিল, তো তারাই কিন্তু চলে গেছে, মেরিট লিস্টে তাদের নাম কিন্তু আর থাকবে না। সেই ক্ষেত্রে অন্যান্য এক্সপিরিয়েন্সের কিন্তু তোমাদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। সো ফ্রেন্ডস, এখন দেখো, এখন আমরা কাট অফটা প্রেডিক্ট করব সবকটি ক্যাটাগরির ইউআর, এসসি, এসটির। সবগুলি ফ্যাক্টর আমরা বিশ্লেষণ করার পর আমরা এখন ফাইনাল কাট অফটা তোমাদের কাছে তুলে ধরব। তো দেখো, ইউআরের যে কাট অফটা যেতে পারে 126 +- 2। 126 ইউআরের কাট অফটা থাকতে পারে, তার থেকে 2 বেশিও হতে পারে, 2 কমও হতে পারে, কিন্তু একটা বিষয় শিওর যে এই রেঞ্জের মধ্যেই থাকবে কাট অফটা ইউআরের। এখন দেখো, এখন হচ্ছে এসসির কাট অফটা। এসসির ক্ষেত্রে দেখো,
117 প্লাস মাইনাস 2, এটা হচ্ছে এসসির ক্ষেত্রে। 2 বেশি হতে পারে, 2 কমও হতে পারে, এই রেঞ্জের মধ্যে থাকবে এসসির। যাদের ইউআর যাদের 126 প্লাস মার্ক রয়েছে তারা জবটা এক্সপেক্ট করতে পারো, এবং এসসি যাদের মার্ক 117-এর উপরে রয়েছে, অ্যাবভ রয়েছে, তারা জবটা এক্সপেক্ট করতে পারো। এখন আমরা দেখব এসটির কাট অফটা। দেখো এসটির ক্ষেত্রে 107 প্লাস মাইনাস 2, 107 থেকে 2 বেশি হতে পারে, কমও হতে পারে। তো যারা এসটি 107-এর অ্যাবভ মার্ক রয়েছে, নম্বর রয়েছে, তারা জবটা অবশ্যই এক্সপেক্ট করতে পারো। সো ফ্রেন্ডস, এই ছিল টিপিসি কম্বাইন্ড 1-এর কাট অফ রিলেটেড একটা গুরুত্বপূর্ণ ভিডিও যা আমরা তোমাদের কাছে তুলে ধরেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই যারা চ্যানেলে নতুন এসেছো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।